আজকে আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সবজির দাম যখন কম থাকবে সেই মুহূর্তে তোমরা কিভাবে সবজিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবে। আজকে দেখাচ্ছি ক্যাপসিকাম আর মরিচ। প্রথমে আমি ক্যাপসিকামটা দেখাচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে ক্যাপসিকাম আছে। মাত্র 100 টাকায় 1 কেজি ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে। আর যখন দাম বেশি থাকে তখন কিন্তু মাত্র দুইটার দামই 100 টাকা হয়। ক্যাপসিকামগুলোকে কিন্তু প্রথমেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। শীতকালে কিন্তু ক্যাপসিকামের দাম অনেকটাই কম থাকে। দেখতেই পাচ্ছ আমি প্রথমে ক্যাপসিকামগুলোকে কাট করে নিচ্ছি। মধ্যের যে অংশটা আছে সেটা তো ফেলেই দিতে হয়, সেটা ফেলে দিচ্ছি। আর তারপর এখান থেকে আমি দুইভাবে কাট করে নিব। একটা হচ্ছে চিলি চিকেনের জন্য আর একটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। বলতে পারো যে ফ্রাইড রাইসের জন্য যেভাবে কাট করি এভাবে কিন্তু নুডলস পাস্তা সবকিছুর মধ্যেই দেওয়া যায়। আর চিলি চিকেনের জন্য কিন্তু একটু বড় বড় রাখতে হয়, এই যে এভাবে একটু বড় বড় করে। আমি এই দুইভাবে কিন্তু সম্পূর্ণটাই কাট করে নিয়েছি। তারপর একটা পলির মধ্যে নিয়ে এভাবে ছড়িয়ে রাখবো ফ্রিজে। প্রথমেই কিন্তু বক্সে রাখা যাবে না, প্রথমে এভাবে ছড়িয়ে রাখতে হবে। আর এটা একদিন রাখার পরে মানে এটা যখন বরফ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে বক্সে ভরবো। আর এখানে কিন্তু আমি মরিচ নিয়ে নিয়েছি, দুই ধরনের মরিচ দেখতে পাচ্ছ, শুকনা মরিচ আর নিয়েছি কাঁচা লঙ্কা। শুকনা লঙ্কা বলতে মরিচগুলো কিন্তু শুকনা না, পাকা, সেটাই নিয়েছি। মরিচগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। মরিচের দাম কিন্তু কয়েকদিন পরে আগুন বরাবর থাকবে, 1000 টাকা কেজিও হয়। আর এখন 2 কেজি নিয়েছি আমি মাত্র 60 টাকা দিয়ে। 2 কেজি মরিচ সম্পূর্ণটা আজকে আমি করছি না, অল্প অল্প করে করতে হবে। প্রথমে আমি কাঁচা লঙ্কাটাকে এভাবে ভাপ দিয়ে নিচ্ছি। প্যানে কিন্তু আমি প্রথমে জল গরম করে নিয়েছি, নিচে আছে জলটা আর উপরে একটা ছাঁকনির সাহায্যে যেভাবে ঠিক ভাপা পিঠা আমরা ভাপ দিই সেইভাবে আমি হালকা করে একটু ভাপ দিয়ে নিলাম। তারপর শুকনা লঙ্কাগুলোকেও কিন্তু আমি এভাবেই নিচ্ছি। সরি, শুকনা লঙ্কা না, এখানে পাকা পাকা মরিচগুলো নিয়েছি। এগুলো কিন্তু শুকনা না, লাল হয়ে গিয়েছে, একদম পাকা। আর এগুলো কিন্তু খেতে ঝালও হয় অনেক। সেম পদ্ধতিতেই কিন্তু আমি দুইটাকে এভাবে ভাপ দিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যখন হালকা একটা ভাপ হয়ে উপরে কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে এগুলোকে নামিয়ে, চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। একদম পুরোপুরিভাবে যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আমি কিন্তু সবগুলোকেই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একদিনে কিন্তু সবটুকু করা সম্ভব না, আমার আরও অনেক কাজ ছিল, যার কারণে আমি আজকে অল্প পরিমাণে করেছি। আর এখানে কয়েকটা মরিচ আমি রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আমি রেড চিলি সস বানাবো। আর এই তো এভাবে বক্সে ভরে আমি রেখে দিলাম। পরবর্তীতে কিন্তু আরও অনেকগুলোই আমি রেখেছি। আর এদিকে কিন্তু ক্যাপসিকামটা আমি পুরো এক রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন খুব ভালোভাবে বরফ হয়ে গিয়েছে একদম শক্ত শক্ত সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিব। আর এভাবে রাখলে কিন্তু খুব সহজেই তোমরা উঠিয়ে নিতে পারবে। অনেক সময় কিন্তু ডিপে থেকে বের করার পরে এগুলো ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়, সেক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আমি কিন্তু এভাবেই রাখি ফ্রোজেন করে। আর এটা কিন্তু সারা বছরই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থেকো। আজকের মতো এই পর্যন্তই।